আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান। আজকে আমার হঠাৎ করে ফিরনি খেতে ইচ্ছে হলো, কি আর করা, তাই ঝটপট রান্না করার জন্য আমি নিয়ে আসলাম দোকান থেকে রাঁধুনি ফিরনি মিক্স। এই রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে আজকে আমি ফিরনি রান্না করব। তো কিভাবে কি রান্না করি তোমরা দেখতে থাকো। আর কম বেশি সবাই তোমরা ফিরনি রান্না করতে পারো জানি, তবু আমি আজকে তোমাদের সাথে এই ফিরনি মিক্সটা শেয়ার করতেছি। এবার আমি রাঁধুনি ফিরনি মিক্সটা ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এখানে সব কিছুই দেওয়া আছে বাড়তি করে, তোমাকে কোনো কিছুই আর দিতে হবে না তোমাদেরকে। এখানে দেখো দেওয়া আছে পোলার চাল, বাদাম, কিশমিশ, এলাচ, চিনি, সব কিছু মিক্স করাই আছে, আলাদা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। প্যাকেটটা ঢালার পর খুব সুন্দর একটা স্মেল আসতেছে, মানে ঘ্রাণটা এত সুন্দর যে তোমার ঘ্রাণই পেট ভরে যাচ্ছে। এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া আছে, তোমাকে আর বাড়তি করে কোনো কিছু স্মেলের জন্য দিতে হবে না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা নতুন আসো, তারা অবশ্যই এখনই একটা সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আমাকে আনন্দ দেয় এবং উৎসাহ যোগায়। অবশ্যই এখনই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবা। আমার দুধটা গরম হয়ে আসছে, এখন আমি ফিরনি মিক্সটা দিয়ে দিব। বিসমিল্লাহ। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর বলক না আসা পর্যন্ত অবশ্যই নাড়তে হবে, না হলে তলানিতে ঠেকে যাবে। তলায় লেগে গেলে আবার পোড়া গন্ধ আসবে, এর জন্য নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এখানে চিনিও যথেষ্ট দেওয়া আছে, তারপরে যদি কেউ একটু বেশি খেতে চান দেখে নেবেন যে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা, না হলে একটু দিয়ে নেবেন। কিন্তু আমার কাছে আর কিছুই দিতে হবে না, কারণ যথেষ্ট পরিমাণ চিনি, চাল, বাদাম সব কিছু দেওয়া আছে। অনেকেই আছে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে, কিন্তু আমার কাছে মিষ্টি খাবারে একদমই লবণ পছন্দ না। এই জন্য আমি কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দেই না, এটা তো দেইনি। তবে যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে আসছে, আর একটু ঘন হলেই নামিয়ে ফেলবো। আর ফিরনির কালারটা একদম হলুদ হয়ে আসছে।
এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি 2 কেজি। তোমরা ইচ্ছা করলে মিল্ক ভিটা বা পাউডার দুধও দিয়ে করতে পারো। আমি 2 লিটার গরুর দুধের সাথে হাফ কাপ গুঁড়া দুধ এখানে ব্যবহার করছি, যার কারণে একটু বেশি ঘন হওয়ার কারণে দেখতে আরো সুন্দর লাগতেছে। তোমরা ইচ্ছা করলে গুঁড়া দুধ ইউজ করতে পারো, আবার না দিলেও চলবে। তো আমার ফিরনিটা প্রায় হয়ে আসছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ফিরনিটা কেমন হলো।